জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে। আর হাদিস এখানে থেকে যাচ্ছে একটা হাদিস, তবে আপনাকে শর্টকাট কথা বলি। আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন, রোজার নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে না, ঠিক রাখতে হবে। কারণ এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তাআলা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন। শুধু কি একটা মাসের জন্য আপনি রেখে দিলেন, না আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন। হাদিসে নাই মান শামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাই তো এই হাদিসটা মৌলবীর মুখে শুনবেন, সামনে আসছে। তো এটা দুইটা শর্ত আছে, একটা ঈমান। আমার আগের পূর্বের বক্তা তিনি শিরক সম্পর্কে আলোচনা করেছেন, তার মানে ওখানে ঈমান বিষয় লুকিয়ে আছে। তো আমি ওটার বলছি না, আপনাকে ঈমানকে আগে ঠিক করতে হবে। বামানা ইখতিলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, আখলাক আপনার এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আপনি কি হিসাবে রাখছেন, শুধু কি একটা মাস রেখে পালিয়ে যাবেন? না, এই জন্য না। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না, কিসে তাকাই? ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা দেখেন তোমার কলব, তোমার অন্তর, তোমার অন্তরটা দেখে এবং তোমার কাজটা, তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে। দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে, অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, কি বলে না? বলে তো মিথ্যা কথা বলে না? এত মিথ্যা কথা বলে, আল্লাহু আকবার। ব্যবসায়ী মিথ্যা কথা, প্রেমিক প্রেমিকাকে মিথ্যা কথা বলে না? মিথ্যা কথার সয়লাব চলছে। মাল্লাম ইয়াদা কাওলা যুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, ওয়া আমালা বিহি, এবং তার দৈনন্দিন যে কাজটা খারাপ কাজ এগুলোকে সে কি করতে পারে না, ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকার কোনো কল্যাণ নাই, না খেয়ে থাকার কোনো ফায়দা নাই। অতএব আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলবেন না। অথচ দেখবেন মিথ্যা কথা কাতে হয় মোবাইলে, হয় না? মোবাইলে মিথ্যা কথা হয়তো নাকি? মোবাইলে এত মিথ্যা কথা আপনি বলেন। এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী। এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী। এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয়। কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, যাতে আমার এই রমজান মাসের কষ্টটা, রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন, খবরদার আল্লাহ রাসূল যেগুলো বিরত থাকতে বলেছেন, খাওয়া পান করা, স্ত্রীর সঙ্গম, এগুলো দিনের বেলা হারাম, রাতের বেলা করতে পাবেন। কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলাত আপনার ভুল। তো এটা আপনি আজকে বলতে পেলাম না, অনেক কথা আছে, সংকীর্ণ সময়, সংক্ষিপ্ত সময়, এজন্য আমি বলতে পারলাম না। তবে চেষ্টা করবেন ভাই, সামনে রোজার যারা নিয়ত করছেন বা রাখবেন, আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা টিপস সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা দেখবেন কি কি করবেন, কি কি নিয়ত করবেন, কোন কাজটা রেডি করবেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তবে আমরা
ওগুলো থেকে উদাসীন গাফেল হয়ে গেছি। জি না, এখন থেকে ইচ্ছা করুন পাপ কাজ আর করবেন না। যত জেনাই লিপ্ত আছেন ছাড়ুন, ছেড়ে দেন, করবেন না। আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন না, আপনাকে করতে হবে। যদি এইগুলো কাজ ত্যাগ না করেন আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কষ্ট করাই হবে। আল্লাহ তাআলা এর কোনো আপনাকে পুরস্কার দিবেন না, দিবেন না, দিবেন না। আমি দানের দিকে যাব, আমি দানের দিকে যাব। তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয়, কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ঈমানদার মানুষ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান রেখেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং তারা নিজের রুজি থেকে, রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয়, ঈমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ঈমান রেখে দিন আর নয়, তার পাশাপাশি এটাও একটা ঈমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন এই ইনকাম থেকে আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, আপনাকে দিতে হবে। এটা আমাকে বলতে হবে কেন? আজকে আমি রাস্তায় ট্রেনে আসতে আসতে রায়গঞ্জ আগে পর্যন্ত আমি ট্রেনে যখন আসছিলাম, কুলিক ট্রেনে, তো ট্রেনটাতে যখন আসছিলাম তো একটা ভিডিও দেখলাম। তো আমি ওনার নামটা জানতাম না, শরীফুল ইসলাম, ডক্টর কামরুল ইসলাম সম্ভবত, হ্যাঁ ডক্টর কামরুল ইসলাম। তিনি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন কথা বলেন না, একটা মিডিয়ায় একটা সাংবাদিকের সঙ্গে শুধু কথা বলেছেন, বাকি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি। আজকে তিনি একটা প্রোগ্রামে আলোচনা করছেন, মানে কিছুক্ষণ বক্তব্য দিচ্ছেন। তো বক্তব্যটা কত আশ্চর্য হয়ে যাবেন আপনি। উনি কোটি টাকার মালিক ডাক্তার, যিনি কিডনি দিয়ে মানুষকে সুস্থ করেন, যার প্রবলেম আছে তার অর্থ শ্রম, তার টাকা দিয়ে ওই গরিব মানুষটাকে প্রাণে বাঁচার চেষ্টা করেন। এত ঈমানদারওয়ালা ডাক্তার, তিনি বলছেন, ওকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন, তো এই কোটি কোটি টাকা আপনি একটু, আপনাকে এক্সচেঞ্জ লাগবে তো, আপনার পোশাক আশাক দেখে বুঝাবে আপনি পয়সাওয়ালা, কি বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। যদি কেউ খাওয়ার কারো বাকি থাকে, যাদের নিমন্ত্রণ করা হয়েছিল, প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে খাওয়ার। যদি কেউ কুপন কেটে খাওয়ার ইচ্ছা করেন তাহলে এখনই যেতে হবে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। যদি কেউ বাকি থাকেন অনুগ্রহ করে যাবেন। আসসালামু আলাইকুম। ওগুলা কইতে হয় ঠিক বুড়িয়ে খাবার জিনিস কইতে হয়, ও চোঁ লাগলে ঠিক মারবে, ও আগে থেকে খুঁজে লেছে কখন খেতে হবে। যে খাবার কথা কাউকে কইতে হয়। কি বলেন, চলেন কি বললাম এবার, যে ওই ভদ্রলোক ওই ডাক্তারটা বলছে যে এগুলো আমার টাকা নয়, এগুলো হচ্ছে আল্লাহর টাকা, মালিক আমি নয়, মালিক হচ্ছেন আল্লাহ। তিনি আর উদাহরণ নেবেন, ওই দলিল তিনি উদাহরণ দিচ্ছে, গরু দুধ দেয় তো, জি কথা হ্যাঁ হু করেন না রে ভাই, গরু দুধ দেয়, গরু যে দুধ দেয়, তো গরু যখন দুধ দেয়, আপনি গরু পুষছেন, আপনি মালিক, গরুটাকে দহন করলেন, বার থেকে দুধ বের করলেন, বা দুধটাকে আপনি বিক্রি করলেন, বিক্রি করে কার হলো? গরুর হলো না গরুর মালিকের হলো? গরুর মালিকের। আচ্ছা বুঝেছেন এটা না? আর একটা উদাহরণ দিই, আপনি টোটো চালান, কিংবা আপনি অটো চালান, কিংবা আপনি ম্যাজিক চালান, আর কোন একটা গাড়ি চালান বা বাস চালান, আপনি চালাচ্ছেন, আপনি মালিক। এবার আপনি চালাতে চালাতে কিছু টাকা হলো, আচ্ছা টাকাটা বাসের হলো না মালিকের হলো? হ্যাঁ মালিকের। তো তিনি তার উদাহরণ তিনি বলছেন যে এগুলা হচ্ছে মালিকের, বাঁশ নিজে পায় না, আর গরুও নিজে ভোগ করে না। কতটুকু ভোগ করে? যতটুকু আর খাবার চাহিদা আছে অতটুকুই সে ভোগ করে। তো তিনি বলছেন যে আমার মালিককে, আচ্ছা আমাদের মালিককে গো আল্লাহ। সোজা কথা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে মালিকের রবের কাছে ইনসান রবের কি হলো এর ভাই? মাথায় খারাপ রে। তো রবের কাছে, রবের বসেন বসেন ওকে বসেন, কি হলো? ধরো ধরো ধরো, পায়ে ঝিনঝিনি লেগে গেছে মনে হচ্ছে নাকি? আচ্ছা বসেন ভাই, বসেন বসেন বসেন, সব যাবে রে। আরে জুতা খুল রে ভাই, জুতা খুল, জুতা খুলে নিয়ে ভাই বসেছিল মনে হয়।
কি বলছিলাম যে এটা আমার মালিকের, আমার নয়। আল্লাহ তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যে আমার যত ধন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে হচ্ছে আমানত। আর আমানত মানে কি? আপনি গচ্ছিত রাখবেন, তার মানে আমানত মানে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পরে রিটার্ন নিয়ে নেবেন। এইজন্য আপনাকে বলছি আমাদের ধন সম্পদ টাকা পয়সা কিন্তু এগুলো আমাদের নয়, মালিকের। আপনার তিনি বলছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি, বাকি সব আমি আল্লাহ রাস্তায়, যেখানে আল্লাহর খাদ আছে আমি সেইগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। এত বড় একজন ডাক্তার আমি একজনই পেয়েছি, তাহলে বলেন তো তিনি বুঝাতে চাইলেন মালিক কিন্তু আমি নয়, এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আপনি যখন মারা যাবেন দেখবেন এই মালিকানা, এই ধন সম্পদ কিন্তু ভাগ হয়, ভাগ হয় না? আপনি যখন মরে যাবেন, যখন আপনি মরে যাবেন তখন আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খেয়ে নেবেন লোকে। আপনি যখন মারা যাবেন তখন এই ধন সম্পদ খাবে লোকে, তার মানে আপনার সন্তান সন্ততি। আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি মরে গেলে কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটা জিনিস সঙ্গে যায়। ইয়ারজিউ ইসনানি, তার সঙ্গে দুইটা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা মা ওয়াহিদ, এবং তার সঙ্গে একটা জিনিস থেকে যায়। কি কি যায়? ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, তার সঙ্গে আপনার কিনা মাহাল পরিবার যায়, মাল যায়, এবং আমাল তার সঙ্গে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটা জিনিস আপনার কিনা সঙ্গে সঙ্গে রিটার্ন চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, এবং তার সঙ্গে যে আমালটা সে করেছে ওটা তার সঙ্গে যায়। বাকি দুনিয়ার ব্যালেন্স টাকা ধন সম্পদ যা আছে ওগুলো সব দুনিয়াতে থেকে যায়। তবে ওর মতন হতভাগা, ওর মতন বোকা পৃথিবীতে আর কেউ নাই। যে ব্যক্তি কোটি টাকা লাল্লাহ, যে ব্যক্তি আপনার 10 তলা বিল্ডিং তৈরি করলো, 4 তলা 1 তলা বিল্ডিং বানালো, এবং যে ব্যক্তি আপনার কিনা 10 বিঘা জমি ক্রয় করলো ছেলেদের জন্য, কিন্তু যখন ও মরে গেল, মরার সময় যদি সে আফসোস করে তাহলে ওর মতন হতভাগা পৃথিবীতে নাই। আর আফসোস তো করবেনই করবেন। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বর্ণনা করেছেন যারা কিনা ধন সম্পদ ছেড়ে যখন মারা যাবে তারা আফসোস করতে করতে মরবে। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ নিজে বলছেন ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন ওই ব্যক্তি মারা যাবে তখন আফসোস করবে, কাঁদবে, চোখ দিয়ে অশ্রু পড়বে, এত তার কান্নার বিরাল। এই কান্নারটা কোনো আপনার কিনা আপনার স্ত্রী বুঝবে না, বুঝতে পারবে না। এই মহাব্বতের আপনার স্ত্রী বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, আপনার ছেলে বুঝবে না, আপনার বন্ধু বুঝবে না। আপনি যে এটার জন্য আফসোস করছেন এটা পৃথিবীর কেউ বুঝবে না। স্বয়ং আল্লাহ 7 আসমান থেকে আপনার মুখের পানের দিকে তাকাবে, কি বলতে চাইছে। ওই সময় আপনি আল্লাহকে বলবেন ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ রে তুমি আমাকে সময় দাও, তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চাই। কেন 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 সময়ের ভিক্ষা কেন চাইবে? নামাজ পড়বে এই জন্য, রোজা রাখবে এই জন্য, ভালো ভালো কাজ করবে এই জন্য না, না। দুইটা তিনি অপশন দিয়েছেন, ওই লোকটা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবে। যখন আপনি মারা যাবেন তখন আপনি এই দুইটা জিনিস চাইবেন। কি বলবেন আল্লাহকে? যখন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমি দুইটা কাজ করব, খুব বেশি কাজ করব না। বেটির মুখ দেখার আমার দরকার নাই, বিবির মুখ দেখার আমার দরকার নাই, আমার 10 তলা বিল্ডিং হচ্ছে আমার দেখার দরকার নাই। আজকে আমি ভুট্টা লাগিয়েছি, গম লাগিয়েছি, এগুলো আমার দেখার দরকার নাই। আমি আমার টাকা থেকে আমি নিজে যেটা ইনকাম করেছি আমি আল্লাহ রাস্তায় সাদাকা করব। ফাসাদদাকা, আমি আল্লাহ রাস্তায় সাদাকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দুইটা কাজ করার আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ বলবেন থাম, না না, ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলবে আর তোমাকে সময় দেওয়া হবে না। ওর মতন আর হতভাগা হবে না।
কানতে 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 চোখের সামনে সব মালামাল, 4 কোটি টাকার মালিক, 10 কোটি টাকার মালিক, 1 লাখ টাকার মালিক, 4 বিঘার মালিক, 10 বিঘার মালিক, এই কানতে 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 তার রূহটা বেরিয়ে চলে যাবে, বাঁচার কোনো কায়দা নাই। তো ওর মতন হতভাগা কেউ নাই। কথায় আছে না, থাকতে গুরু বইনা হাল, তার দুঃখ সর্বনাশ। নিজে একবার টাকার মালিক ছিল, লাটুকার পিটতো। এমন সময় কত বাপজিকে দেখবেন বয়স যখন হয়ে যায়, তো বয়স হয়ে গেলে, বয়স যখন হয়ে যায়, ইচ্ছা করে যে 20টা 50 টাকা মসজিদে দিই, বা কেউ চাইতে এসে দিকে একটা ফ্যান ঝুলে না, ফ্যানের দরকার আছে, মন চাই। একদিন ছিল 5 লাখ টাকার মালিক, এখন বেটারা সব ভাগ করে নিয়েছে, এখন ফকির হয়ে গেছে। বেটারাকে বলবে, বেটারে একটা ফ্যান দিব, দে টাকা। তখন বেটা বলে, দেখো দেখো কার কথা শুনে নিচ্ছে, ফ্যান ফ্যান করছে। তখন আপনার মনের আশাটা পূর্ণ হবে না শেষ বয়সে, যে আমি পূর্ণটা করব। আপনাকে টাকা মাল নেই, সব বেটাকে দিয়ে দিয়েছেন, ভাগ করে নিয়ে নিয়েছে বেটারা, লিবেই তো। আর হচ্ছে বর্তমানে তাই, যে বেটা হয় না জি, বেটা 4টা বেটা, তো একটা বেটা 4 বেটা, বড় বেটা বলছে আমি একলা খাওয়াতে পারবো না। তোরা কি করতে আছিস? বলছে কি করবি? পালি কর। মৌলবি যেরকম সিস্টেম পালিয়েছে, বারবার একদিন তোরা পালি কর। আমি সোমবার মঙ্গলবার বুধবার বাপকে মৌলবির মতন পালি সিস্টেম করে দিলে ভাত ঢুকা, ভালো আর মন্দ, গেল আর গেল, হ্যালো, এই কোনো গুরুত্ব নেই। এইরকম মা বাপের সঙ্গে আজকে ছেলেরা ব্যবহার করছে। আচ্ছা বলো তো বাপজি, আপনাকে আমি বলছি, আচ্ছা ওই ছেলে যদি আপনার সঙ্গে এইরকম গাদ্দারি করে ব্যবহার করে, তা আপনি বলেন তো, মরে গেলে আপনার দাসাটা কি হবে? ওই ছেলে আপনার লেগে দান সাদকা করবে মনে হচ্ছে? জি, যার লাগে আপনি এত খেটে খেটে পার করলেন দিনটাকে, মেহনত করে আপনি সময়টাকে পার করে দিলেন, তো নিজের হাতে আপনি দান করতে পারছেন। তা আপনার মতন হতভাগা লোক আর পৃথিবীতে নেই। দান করতে শিখো নিজে হাতে। আরে নিজের মাল 3টি, সব সময় মরার আগে জেনে যায়, নিজের মাল 3টি। একটা যেটা আপনি খেয়েছেন, পেটে ভরে লেছেন, ওটাই আপনার মাল। আর যেটা আপনি পরনে পরেছেন, ওটাই আপনার মাল। আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন, ওটাই আপনার মাল। বাকি দুনিয়াতে মরে গেলে যা থাকবে ওটা আপনার নয়, নাম কেটে যাবে, বেটার নামে যাবে, বেটির নামে যাবে, স্ত্রীর নামে যাবে, কাটতে কাটতে ওয়ারিসের নামে পড়ে যাবে। অতএব আপনাদেরকে বলছি, দান করতে বখিলি করিয়েন না। এখন বলবে যে দানের কথা এসেছে, মৌলবি কত রকম করে বুঝেছে, আমার 1 পয়সাও লাভ নেই। আপনাকে বলার কাম আমি বলে দিলাম, আফসোস করবেন। আপনি মরা যাবেন, তখন আপনাকে ওটা ভোগ করতে হবে। আমি শুধু এই বার্তা দিয়ে চলে গেলাম, আমার ডিউটি আপনাকে পৌঁছে দিলাম। কিন্তু না, এখনো সময় আছে। দান করতে শিখুন। দান করলে অর্থ সম্পদ বাড়ে না। দেখেন, টাকা দিয়ে আপনি কত কি করবেন। চাইনার একটা দেশ আছে, এই চাইনা মানে চীন দেশ, এই চীন দেশে একটা ভদ্রলোক পয়সাওয়ালা, কোটি টাকার অভাব নাই, ওকে কোন রকম করে ক্যান্সার হয়ে গেছে। এটা নিউজ পড়ছি আপনাকে ফেসবুকে, 4 থেকে 5 দিন পড়া হলো। তো ওকে ক্যান্সার হয়েছে। ক্যান্সারের স্টপ মানে স্তর থাকে কয়টা? 4টা থাকে। ক্যান্সারের ধাপ 4টা থাকে, ও 4টা ক্রস করে দিয়েছে। এখন ডাক্তার বলছে মরগা, মরা ছাড়া কোনো রাস্তা নেই। এত মেজাজ খারাপ, আমি এত কোটি টাকার মালিক হবে না মানে। তো আবার চেষ্টা করছে, ডাক্তারকে থামেন, আসছি বাড়ি থেকে। বাড়িতে টাকার অভাব নেই, তো 1 ব্যাগ টাকা ভরে নিলেও ব্যাগে দিয়ে ডাক্তারকে বলছে 1 ব্যাগ টাকা দিল, নিলে তোর মন খুশি, যা পাবি নিলে, কিন্তু আমাকে রোগ নির্মূল করতে হবে, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে হবে। ডাক্তার বলছে মাথা খারাপ, আপনি 1 ব্যাগ কেনা যদি আপনি 10 ব্যাগ নিয়ে এসে হাজির করেন তবু হবে না। লোকটার রাগে জ্বালায় সহ্য করতে না পেরে ব্যাগটাকে নিয়ে ওই হসপিটালের সামনে পুরো ব্যাগকে একটা বাড়ি আওয়াজ জোরে চালিয়ে দিল। তো চালিয়ে দিল, তো টাকা চারিদিকে ছিটিয়ে গেল। এতটা ছিটালো, সবাই অবাক। কি হলো? বলছে যেই টাকা আমার ক্যান্সারকে ভালো করতে পারলো না, আমার কোটি কোটি টাকা কি অভাব আছে আমার, এরপর আমি সুস্থ হতে পারলাম না, তাহলে আমার কি হয়েছে? এত খাটনি করে এত সময় দিয়ে আমার কি ফায়দা হয়েছে? আফসোস করতে 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 কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বার হয়ে গেল। কোনো পথ, কোনো রাস্তা থাকলো না। তবে বন্ধু, আপনাকে বলছি, আপনি দান করতে শিখুন। গোপনে দান করেন। অসুস্থ আছেন, ডাক্তারকে দিয়েন না, আল্লাহকে দেন। আল্লাহ বড় ডাক্তার, ডাক্তার বড় সাজেন। আগেকার মা বাপরা দান করতো, আল্লাহর রাস্তায় সামনে এসে বলেন 5000 টাকা দেনেওয়ালা 10,000 দিবেন, এটা মসজিদ আবাদ হবে। মসজিদের
আচ্ছা আচ্ছা মেয়ে মহলে যাচ্ছে, গেছে নাকি না আছে, গেছে যাচ্ছে মা আমার খালারা দেখেন ওখানে মেয়ে মহলে ভলেন্টিয়ার্সরা যাচ্ছেন, তারা তাদের হাতে দিয়ে পাঠান। ইনশাআল্লাহ আমি দোয়া করব, যেহেতু আমি একজন মুসাফির মানুষ আর মুসাফির হিসাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। অতএব আপনারা আমার হাতে দেন, আমি আপনার জন্য দোয়া দেব। আপনার যতটুকু ইনকাম সোর্স আছে আপনি যতটুকু পারবেন ততটুকু আপনি আল্লাহর রাস্তায় চেষ্টা করুন। আপনি টাকা দেন, টাকা না পারবেন আপনি আপনার চাষ থেকে ভুট্টা গম এগুলো আপনি লিখান, আপনি না পারবেন আপনি সিমেন্টের বস্তাগুলো লিখান, 2 বস্তা 4 বস্তা 5 বস্তা আপনার ইচ্ছা মতন আপনি যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় দেন। আচ্ছা বলেন একটা লোক 5000 টাকা দেনেওয়ালা নেই, একটা 5000 টাকা দেনেওয়ালা ভাই সামনে থেকে একজন আল্লাহর রাস্তায় দেখেন একজন হাত উঠান, কি হয়েছে সব ছেড়ে চাবি হারালো, এটা বাইকের চাবি, কার একটা বাইকের চাবি হারিয়েছে ভাই, স্টেজে